আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ৬৫ অভিযানটা আপনারা একটু শিথিল করবেন। কোথায় আপনার ইসরায়েল, আমেরিকা আর ইরানের যুদ্ধ চলে, কিন্তু সেই প্রভাব আমার ঘরে ইয়েও পড়ছে। এখন আমি গভীর সমুদ্রে তেল পাইতেছি না, মানে তেলের এতটা সংকট। প্রতিদিন টিউনো সাপ সে তেল দেয়, কিন্তু অনেক বড় বড় যারা জেলেরা আছে কিছু কিছু ওরা তেলটা নেয়, আর আমরা ছোট ছোট যারা অভ্যন্তরিক যে ছোট ছোট জেলেরা তারা সিরিয়াল ধরেও তেল পাই না। অথচ আমাদের তেল লাগে 5 লিটার, 10 লিটার বা 20 লিটার বা 50 লিটার তেল লাগে আমাদের। এবং 2 দিন 3 দিন সাগরে থাকলে আমাকে তো 200 লিটার তেল লাগে বা 100 লিটার তেল লাগে। আমরা ওই তেলটা পাইতেছি না, যেহেতু এই এই এক টানা 1-1.5 মাস ধরে আমাদের তেলের সংকট। এর আগে আপনার 3 মাস এই বছর যে আপনার এই যে জেলেফিশ বলে, আমরা আমরা বলি নোনা, চাক নোনা বলি আমরা। জাহাজ পর্যন্ত প্রত্যেকটা বড় ফিশিং সমস্ত সব ফিশিং বন্ধ হয়ে গেছে আপনার লবণের কারণে, ওই নোনার কারণে, ওই জেলেফিশের কারণে। তাহলে জেলেফিশ রইল 3 মাস, এরপর তেলের সংকট পড়লো আজকে 2 মাসে পড়ে গেছে অলরেডি। তাহলে আমাদের জেলেদের অবস্থা বেশি ভালো যাইবে না এই বছর। একে তো গেল রোজার ঈদ, সামনে কোরবানি। এখন আমি মনে করি আমরা জোর অনুরোধ করি আপনাদের কাছে যে আপনারা প্রশাসনিকভাবে যারা আছেন, আপনারা যারা এটা হ্যান্ডলিং করেন, আপনাদের কাছে জোর অনুরোধ আমার থাকবে যে আপনারা এই বছরটা আমাদের একটু সাধারণ ক্ষমা করেন। অভ্যন্তরিক যে ছোট ছোট জেলেগুলো আছে, আমরা যারা উপকূলের কাছাকাছি থেকে ফিশিং করি, মাছ ধরি, এদেরকে আল্লাহর রাস্তায় একটু ছাড় দেবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেন আমরা 2 সের 20, 30, 50 লিটার তেল যেন আমরা পাই, আমরা যেন 2টা ডাল ভাত খাই থাকতে পারি। ভাই আমাকে প্রত্যেকের ফ্যামিলিতে কিস্তি আছে। এই যে আমরা কোম্পানি থেকে শুরু করিয়া, মাঝি থেকে শুরু করিয়া কেউ আমরা ভালো নাই। এই বড় বড় ফিশিং বোটগুলো সব বন্ধ হয়ে যায়। 65 অভিযানে ওই বোটগুলো চলে না। ছোট ছোট জেলে যে ওরা চাইলেই অন্য কাজ করে খাইতে পারে না, তাইলে ওরা ছোট ছোট জেলেরাই এই ছোট বোটগুলা এই কাজ করে খায়। এরা চাইলেই কিন্তু রিক্সা চালাইতে পারে না। তাহলে আমরা আপনাদের কাছে আমার জোর অনুরোধ থাকবে, যারা প্রশাসনিকভাবে আছেন এবং কর্মকর্তা যারা আছেন, এর সাথে মৎস্য অফিসাররা, মৎস্য দপ্তর, আপনার যে আমাদের খেপুপাড়ায়, পটুয়াখালী, মহিপুরে যারা আছেন, বা ভোলাতে বা পাথরগাড়ায়, আপনার কক্সবাজারে, আপনার টেকনাফ থেকে শুরু করিয়া আপনার সাতক্ষীরা পর্যন্ত, আপনারা আল্লাহর হস্তে যারা মৎস্য ডিপার্টমেন্টে আছেন আমাদেরকে একটু ছাড় দেবেন। আমরা প্রতি বছর চাই না ছাড়, আমাদের যে দেন আমরা শাস্তি আমরা মানিয়ে নিমু। কিন্তু এই বছরটা যুদ্ধ বিগ্রহের দেশ, আমরা কিন্তু বেশি ভালো নাই, কেউ ভালো নাই। আপনারা যারা জেলের আপনার সাথে যে যারা মৎস্য অধিদপ্তরে যারা আছেন, তারা আমাদের প্রত্যেকে ঘরের খবর জানেন। আমরা কয়টা জেলি ফ্যামিলি আছি, কেডা কি দিয়ে ভাত খাই না খাই, আমরা কয় টাকা ইনকাম করি, আর কয়টা দাড়ি জাল, কয়টা সান্দি জাল, কয়টা লম্বা জাল, কয়টা ক্ষুদা জাল, এগুলো সব আপনারা জানেন। আমরা কতটা শান্তিতে, কতটা কষ্টে আছি, কয় লক্ষ টাকা আমরা ঋণী আছি, তাও আপনারা জানেন। আর যদি কেউ বলে যে আপনারা জানেন না, সে বোকার স্বর্গে বাস করে। আমি নাসির ভাই ভালো জানি আপনাদের সম্বন্ধে। আপনারা এমন কোনো জায়গা নাই, এমন কোনো পয়েন্ট নাই যে কয়টা শুটকির বাসা আছে আপনারাও জানেন, কয়টা গদি আছে, কয়টা কোম্পানি আছে, কয়টা মাঝি আছে, সব আপনারা জানেন। তাইলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার যে আপনারা এই 65 অভিযানটা এই বছর আমাকে একটু সীমিত সীমিত তেল দেবেন, আর এই 65 অভিযানটা আপনারা একটু শিথিল করবেন। হ্যাঁ, রাখেন চাপ, কিন্তু একটু আমাদের ছাড়ের চোখে দেখবেন। একটু যদি ছাড় দেন তাহলে আমরা পাবো, নাইলে আমরা পাবো।